টিউটোরিয়াল আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। শুধু ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যে বিষয়গুলো আজকে আমরা দেখব সেগুলো কম্পিউটারের এ টু জেড, অর্থাৎ কম্পিউটারে যে প্রোগ্রামে যায় না কেন বা যেখানে যায় না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের এইগুলো দরকার বা এগুলো লাগবে। সেই জন্য আজকের টিউটোরিয়ালে যে বিষয়গুলো থাকবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট থাকবে, বিষয় থাকবে। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে হোম, যে আমাদের ট্যাব আছে সেই হোম ট্যাবের কাজ আমরা শুরু করব, কারণ আমরা ফাইল যে ট্যাব আছে সেই ট্যাবের কাজ কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলেছি, অর্থাৎ ইনফো থেকে অপশন পর্যন্ত যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনগুলো কিন্তু আমরা অপশনের কাজগুলো কিন্তু আমরা শেষ করেছি। এখন আমাদের যে পরের ট্যাব আছে সেটা হচ্ছে হোম ট্যাব। এখন হোম ট্যাবের এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখছি আমার এখানে যে পেস্ট লেখা আছে এখান থেকে শুরু করে কিন্তু যে সিলেক্ট পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনই কিন্তু আমাদের হোম ট্যাবের অন্তর্ভুক্ত। তো এখন যে বিষয়টা আছে, প্রথমে এখানে হচ্ছে আমার পেস্ট আছে, তার আগে হচ্ছে কাট আছে, কপি আছে, ফরম্যাট পেইন্টার আছে, অর্থাৎ এই বিষয়গুলো আছে ক্লিপবোর্ডের ভিতরে। তো ক্লিপবোর্ডের ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখন দেখব। তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি কাট অপশন। এখন কাটের বিষয়টা হচ্ছে কি, কপির বিষয়টা হচ্ছে কি, পেস্ট কি, সেই বিষয়গুলো আমরা এখন দেখি। কাট বলতে সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে কাটা, কোনো জিনিসকে কাটা। তো কম্পিউটারের এখানে হচ্ছে কাটার বিষয়টা হচ্ছে যে আমার কোনো লেখা বা কোনো ফাইল, আমি যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে আছে সেখানে সেই ক্ষেত্রে আমি লেখার বিষয়টাকে বলি। আমার কোনো লেখা আছে সেই লেখাটাকে আমি কাট করে আমি এক জায়গা থেকে আমি অন্য জায়গাতে নিয়ে যাব, এটা হচ্ছে কাট। তো কাটটা কিভাবে করব আমরা এখন দেখি। এখানে আমার কাটের অপশনটা এখন কিন্তু হাইড হয়ে আছে, ক্লিক করলে কিন্তু কোনো কাজ হচ্ছে না, কাজ হবে না, কারণ এখানে আমার কাট করতে হলে সিলেকশন করতে হবে। তো প্রথমে চলুন দেখি কিভাবে কাট করা যায়। যে কোনো লেখাকে কাট করতে হলে যেই লেখাটাকে আমি কাট করব সেই লেখাটা কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেকশন থাকা লাগবে যে আমি কতটুকু কাট করব। দেখা যাচ্ছে আমার এখানে যে লেখাটুকু আছে সেই লেখাটুকু আমি কাট করব, কাট করে কি করব আমি এখানে নিয়ে আসব, একটু নিচে নিয়ে আসবো। তো এই জন্য সর্বপ্রথম কাট কপি আপনি যেটাই করেন না কেন তার জন্য প্রথম যে কাজটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনার লেখাটা সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার পরে আমি এখানে কাটে ক্লিক করি, লেখাটা কিন্তু কেটে গেল। এখন কথা হচ্ছে যে আমি লেখাটা কোথায় নিব। লেখাটা তো কেটে গেছে, কেটে যাওয়ার পরে এখন লেখাটা কোন জায়গাতে নিতে যাচ্ছে, আমি দেখা যাচ্ছে লেখাটা এখানে নিতে যাচ্ছে, তখন এখানে ডাবল ক্লিক করতে হবে আমাকে। ডাবল ক্লিক করলে আমার কার্সারটা কিন্তু এখানে চলে আসবে। কার্সারটা যখন চলে আসবে তখন আমি কি করব, এখানে পেস্ট অপশনটা আছে, তো এখানে যদি ক্লিক করি, আমি এখানে যদি ক্লিক করি তাহলে আবার এখানে আসা লাগবে, যদি না সরাসরি আমি এখানে ক্লিক করি তাহলে ভালো হয়। এখানে ক্লিক করলে কি হবে, লেখাটা চলে আসবে। এই যে আমার লেখাটা ছিল প্রথমে উপর থেকে কাট করার পর আমি এখানে কার্সারটা রাখার পর পেস্টে ক্লিক করার কারণে আমার লেখাটা কিন্তু নিচে চলে এসেছে। আমি যদি আবার উপরে নিতে চাই তাহলে এখানে সিলেকশন করব, লেখাটা সিলেকশন করার পরে আমি আবারও কাট করব, কাট করার পরে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর পেস্টে ক্লিক করলেই কিন্তু আমার লেখাটা পেস্ট হয়ে যাবে। তো এটা আমি আরও বিভিন্নভাবে করতে পারি। এটাকে সিলেকশন করার পরে এর উপরে রাইট বাটন যদি ক্লিক করি তাহলে কাট আসছে, এখানে ক্লিক করার পরে যদি আমি নিচে ডাবল ক্লিক করি এবং এখানে আবার রাইট মাউস ক্লিক করে ক্লিক করলে কিন্তু পেস্ট অপশন আসছে, যে পেস্ট অপশন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু লেখাটা আমার এখানে চলে আসছে। তো এইভাবে আমি কাট কপি পেস্ট করতে পারি, কাট থেকে পেস্ট করতে পারি। তো কপি করব কিভাবে, কপি জিনিসটা হচ্ছে কাট কপি পেস্টের বিষয়টা হচ্ছে কাট পেস্ট আর কপি পেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে যদি কাট করে নিয়ে এসে পেস্ট করি তাহলে আমার লেখাটা আগে যেখানে ছিল সেখানে থাকবে না, আর যদি কপি করে পেস্ট করি তাহলে যেখানে ছিল ওখানে থাকবে, আবার আমি যেখানে নিব সেখানেও থাকবে। তো আমার লেখাটা এখানে আছে, আমি কপি করে আমি আবার এখানে নিতে চাচ্ছি, তখন কি করব, আবার ওটাকে সিলেকশন করতে হবে, কারণ সিলেকশন ছাড়া এই কপি লেখা যে অপশনটা আছে এটা হাইড হয়ে থাকবে। তো সেই জন্য এখানে সিলেকশন করব, সিলেকশন করার পরে এখানে কপিতে ক্লিক করি, ক্লিক করার পরে আমি উপরে ক্লিক করি, ক্লিক করার পর পেস্ট করি। তো দেখুন এখানে আমার নিচে ছিল, নিচে থেকে কপি করে এনেছি, এই জন্য আমার উপরেও চলে এসেছে। তো কপি করলে দেখা যাচ্ছে যে আমি যেখান থেকে কপি করছি সেখানেও আছে, আবার যেখানে নিচ্ছি সেখানেও আছে, কিন্তু যখন কাট পেস্টে আসছি তখন কিন্তু আমি একটা জায়গাতে থাকছি। সিলেকশন করার পরে কাটে ক্লিক করলাম, এবার এখানে নিব, এখানে ক্লিক করার পর পেস্টে ক্লিক করলাম, এখানে আসলো, এখানে আর থাকলো না। তো এটা হচ্ছে পার্থক্য কাট পেস্ট আর কপি পেস্টের ভিতরে। তো আরেকটা বিষয় হচ্ছে এগুলো আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, কিবোর্ডের মাধ্যমে অর্থাৎ শর্টকাট
কমান্ড যেগুলো আছে, কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমরা কাজগুলো করতে পারি। তো কিবোর্ড কমান্ডের মাধ্যমে কাজগুলো করলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। তো কিবোর্ড কমান্ডের ভিতরে মাধ্যমে কাজ করতে হলে আমাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এই যে এখানে কাট আছে, এখানে যদি সিলেকশন কার্সারটা নিয়ে যাই তাহলে আমরা দেখছি যে এখানে নিচে একটু কাট দেওয়ার পরে কন্ট্রোল প্লাস এক্স দেওয়া আছে। তো এখানে যদি আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে, অর্থাৎ CTRL যেটা আছে সেটা চেপে ধরে যদি এক্স প্রেস করি তাহলে কিন্তু লেখাটা কেটে যাচ্ছে। এবার কোথায় নেব? উপরে। এবার এখানে যাওয়ার পরে পেস্ট আছে, এখানে যদি কার্সারটা নিই তাহলে আসছে কি CTRL প্লাস ভি, অর্থাৎ কন্ট্রোল প্লাস ভি। আমি যদি কিবোর্ডে কন্ট্রোল ধরে ভি প্রেস করি তাহলে কিন্তু এটা চলে আসছে। সো কপি করার সময় কি করতে হবে? এটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এই যে কপি আছে এখানে CTRL প্লাস সি, অর্থাৎ কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হলো। এবার যেখানে নেব সেখানে ক্লিক করার পরে যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু আমার এখানে পেস্ট চলে আসবে। তো এইভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে কাট, কপি, পেস্ট করতে পারি। তো আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের বিষয়ে যেটা আছে সেটা হচ্ছে যে দেখুন এখানে আমার এই লেখাটার সাইজ এবং এই লেখাটার সাইজ কিন্তু আলাদা, এটার কালার এবং এটার কালার কিন্তু আলাদা। এখন আমি চাচ্ছি যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আমি সেগুলো এর উপরে প্রয়োগ করতে চাচ্ছি, অর্থাৎ এখানে যে কালারটা দেওয়া আছে রেড কালার দেওয়া আছে, নিচে আন্ডারলাইন করা আছে, তারপর হচ্ছে লেখার সাইজটা একটু কমানো আছে, অর্থাৎ এটার সাইজ হচ্ছে 28 এবং এটার সাইজ হচ্ছে 40। আমি চাচ্ছি এখানে 28 সাইজ হবে, রেড কালার হবে এবং নিচে একটা আন্ডারলাইন হবে। সেক্ষেত্রে কি করব? আমার এর ভিতরে যেগুলো আছে তো এখানে সিলেকশন করি। সিলেকশন করার পরে এখানে ফরম্যাট পেইন্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করি। তারপরে এই যে কার্সারটা আমার এরকম হয়ে যাবে। এই অবস্থায়, এরকম হলে কিন্তু হবে না, এইরকম অবস্থায় আসতে হবে। তো এখানে ক্লিক করে চেপে ধরে আমি ছেড়ে দিলাম, তাহলে ওর ভিতরে যে অপশনগুলো কাজ করানো আছে সেই অপশনগুলো এখানে প্রয়োগ হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয় যে আজকে আমরা দেখলাম যে কিভাবে কাট করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয় এবং ফরম্যাট পেইন্টার যে কাজ সেই কাজটি আমরা দেখলাম। তো এই হচ্ছে বিষয়। তো এই কাট কপি পেস্টের বিষয়টি হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কম্পিউটারে A to Z যেখানে আপনি যাবেন না কেন কাট কপি পেস্টের একই ফাংশন, একই বিষয় এবং এইগুলো সব ক্ষেত্রে কাজে লাগে। তো এইগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে এগুলো একটু সহজ হয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়। পরবর্তী টিউটোরিয়ালে যে ফন্টের যে বিষয়গুলো আছে, অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্ত।